কর্মসংস্থান পেপারে একটি নোটিশ প্রকাশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ কলকাতা রাজ্য পুলিশ পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, একটা হেডলাইন করা হয়েছে এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দিয়েছে। তোমাদেরকে ডিটেলস একটু এখানে দেখিয়ে দেবো। অ্যাকচুয়াল হেডলাইন যেটা দেওয়া আছে, ভিতরে কী বলা হয়েছে সেটা দেখার দরকার। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কয়েকটি পদের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে। এই সব পরীক্ষার তারিখ, শূন্যপদ, সিলেবাস ইত্যাদি এরা দিয়েছে, সে দেখার দরকার নেই। এখানটা দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 29শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরো পরীক্ষার যে ডেট সেটা এখানে যেটা বলতে চাইছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে। এবং কলকাতা পুলিশের দেখতে পাচ্ছ 29শে ডিসেম্বর ডেট দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী 16ই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের এই পদের টোটাল শূন্যপদ ছিল 11,749টি। তো দেখতে থাকো, ভিডিওর শেষে এই নিয়ে তোমাদের বিস্তারিত তথ্য জানাতে চলেছি। তোমরা আরও কিছু এখান থেকে জানতে পারবে। দেখো, তোমাদের এই যে নিয়োগ প্রসেস, অর্থাৎ এই যে নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ পদ্ধতি 4টে পার্টে রয়েছে, যেখানে তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে, তারপরে হচ্ছে পিইটি এবং পিএমটি রয়েছে, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট। তোমাদের এই পর্বগুলি পরপর হবে। যে লিখিত পরীক্ষা তোমাদের হবে সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে এবং ওএমআর ভিত্তিক তোমাদের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সময়সীমা হচ্ছে 1 ঘন্টা, 85টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে এবং নেগেটিভ মার্কিং আছে। একটা প্রশ্ন অ্যান্সার ভুল করলে 0.25 মাইনাস হবে। দেখো, তোমাদের পিইটি এবং পিএমটি হবে এরপরে লিখিত পরীক্ষা হয়ে গেলে, অর্থাৎ একটাই তোমাদের মেন এক্সাম যেটা হচ্ছে লিখিত এক্সাম হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ রয়েছে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে শেষ হচ্ছে মেডিকেল টেস্ট। দেখো, তোমাদের যে লিখিত পরীক্ষা তার প্যাটার্ন রয়েছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এই দুটো পার্ট মিলে তোমাদের রয়েছে 25টি প্রশ্ন এবং প্রশ্নের মান হচ্ছে 25। অঙ্ক দেখো, তোমাদের অঙ্ক থেকে রয়েছে 20টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে, যেখানে প্রশ্নের মান হচ্ছে 20। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেটা, যেখানে হচ্ছে 15টি প্রশ্ন, 15 নম্বর। ইংলিশে রয়েছে, অর্থাৎ ইংরেজিতে 25টি প্রশ্নের 25টি নম্বর। তোমাদের টোটাল পূর্ণমান সেটা এখানে আগেই বলে দিয়েছি, 85টি নম্বরের তোমাদের এক্সাম এবং 1 ঘন্টা সময় থাকবে এবং ফাইনাল লাস্ট যে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে 15 নম্বরের। টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম। দেখো, কনস্টেবল যে তোমাদের পদে যে শারীরিক যোগ্যতা, সেখানে তোমাদের উচ্চতা লাগে 167 সেমি, তোমাদের ওজন 57 কেজি হলে এখানে আবেদন করতে পারবে। বুকের ছাতি হচ্ছে 78 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে এবং সকলকে কিন্তু 5 সেমি ফলাতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা তোমরা এখানে দেখতে পাচ্ছ 160 সেমি, ওজন 53 কেজি এবং ছাতি 76 সেমি হতে হবে। সকলের ক্ষেত্রে কিন্তু 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে। দেখো, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্টিনেস অর্থাৎ সক্ষমতা। পিইটি দেখো, 1600 মিটার তোমাদের দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 6.5 মিনিটে তোমাদের 1600 মিটার কভার করতে হবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রেও তাই। তোমাদের দেখো, শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ, উচ্চতা হচ্ছে 160 সেমি, 49 কেজি ওজন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। গাড়োয়ালি, রাজবংশী, এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 152 সেমি, ওজন 45 কেজি হলে এখানে কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ তোমরা দেখো, পিইটি ক্ষেত্রে তোমাদের এখানে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 4.5 মিনিটে 800 মিটার কভার করতে হবে। তোমাদের টোটাল যে সিলেবাস পুরো A to Z তোমাদের ডিটেলস এখানে একটু দেখিয়ে দেবো, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ কোন পার্ট থেকে তোমাদেরকে, অর্থাৎ কোন পার্টগুলো তোমাদের এক্সামে আসতে চলেছে এবং সেখান থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। দেখো, জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, বিজ্ঞান রয়েছে, সংবিধান রয়েছে। এছাড়া তোমাদের স্ট্র্যাটেজিক জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার অ্যান্ড টেকনোলজি রয়েছে। এবং তোমাদের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার করতেই হবে, চ্যাপ্টার কভার করতে হবে। দেখো, প্রাগৈতিহাসিক যুগ, এছাড়া রয়েছে তোমাদের সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ও জৈন ধর্ম, বৈদিক পরবর্তী যুগ ও ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মৌর্য বংশ। এছাড়া রয়েছে বিজয়নগর ও বাহমানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য,
পরবর্তী মুঘল শাসক ও আঞ্চলিক শক্তি। মারাঠা শক্তি, মারাঠা ও শিখ, ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ সম্প্রসারণ। ভক্তি ও সুফি আন্দোলন, প্রাচীন ভারতের স্থাপত্য, ভাস্কর্য, মন্দির, শিল্পকলা ও চিত্রকলা। এছাড়া রয়েছে দেখো মৌর্য পরবর্তী ও প্রাক গুপ্ত যুগ, অর্থাৎ মৌর্য বংশ, গুপ্ত এইসব যেগুলো রয়েছে। গুপ্ত যুগ রয়েছে, গুপ্ত পরবর্তী সাম্রাজ্য এবং ত্রিপাক্ষিক যে সংগ্রাম, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এগুলো রয়েছে। আঞ্চলিক শক্তি, প্রাচীন ভারতের বিখ্যাত পণ্ডিত ও গুরুত্বপূর্ণ তোমাদের সাহিত্যকর্ম, প্রাচীন ভারতের বিদেশি আক্রমণ, দিল্লি সুলতানি যুগ। দেখো গভর্নর জেনারেল ও ভাইসরয়, ভারতের ব্রিটিশ শাসনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, ব্রিটিশ ভারতে কৃষক, উপজাতি ও সিপাহী বিদ্রোহ, জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা সংগ্রাম। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের দেখতে হচ্ছে দুটো সময়কাল দেওয়া হয়েছে, 1885 থেকে 1919 এবং 1919 থেকে 1947। এই হচ্ছে স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংগঠন। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভারতের স্বাধীনতা সংগ্রামের বই, পত্রিকা ও খবরের কাগজ ভূমিকা। এছাড়া আধুনিক ভারত থেকে আরও প্রশ্ন রয়েছে। দেখো ভূগোল থেকে দেখো কী রয়েছে, সেখানে তোমাদের হচ্ছে মহাবিশ্ব ও সৌরজগৎটা রয়েছে, গ্রহরূপে পৃথিবী রয়েছে, অর্থাৎ গ্রহ, পৃথিবী, নক্ষত্র এই চ্যাপ্টারগুলো। তারপরে বায়ুমণ্ডল, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ, আবহবিকার। তারপর রয়েছে বায়ুমণ্ডল, ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূপ্রকৃতির বিভাগ, ভারতের অঙ্গরাজ্য, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, মৃত্তিকা, অরণ্য, কৃষিকাজ ও সেচ ব্যবস্থা, ভারতের শক্তি সম্পদ, খনিজ সম্পদ ও শিল্প। তারপর রয়েছে জনসংখ্যা থেকে আসছে এই চ্যাপ্টারটা, ভারতের পরিবহন, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, পৃথিবীর ভূগোল রয়েছে এবং অন্যান্য আরও সাইডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের কভার করতে হবে। দেখো জীবনবিজ্ঞান থেকে তোমাদের কী কী আসছে, অর্থাৎ জীববিদ্যার গোড়ার কথা এবং কোষের গঠন ও কাজ, উদ্ভিদের গঠন, অঙ্গস্থান এবং প্রাণীর গঠন ও অঙ্গস্থান, গঠনগত সালোক সংশ্লেষ ও শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, সংবহন ও রক্ত, রেচন, ভিটামিন, ভাইরাস ও ব্যাকটেরিয়া। এছাড়া রয়েছে চলন ও গমন, হরমোন, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, কোষ বিভাজন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিব্যক্তি ও অভিযোজন, বাস্তুতন্ত্র, সংরক্ষণ, স্বাস্থ্য ও রোগ। দেখো ভৌতবিজ্ঞান থেকে তোমাদের যে চ্যাপ্টারগুলো কভার করতে হচ্ছে সেটা হচ্ছে পরিমাপ পদ্ধতি, পদার্থ, ভর, ওজন, শক্তি, পদার্থের অবস্থান পরিবর্তন, স্থিতিশক্তি, গতিশক্তি, কার্যক্ষমতা ও শক্তি, তাপ, আলো, গ্যাসের ধর্ম, শব্দ, প্রবাহী তড়িৎ, চুম্বক, পদার্থের পারমাণবিক গঠন, তেজস্ক্রিয়তা, পর্যায় সারণী, ধাতু ও ধাতুবিদ্যা, কয়েকটি পদার্থের প্রকৃতি ও ব্যবহার, কয়েকটি গ্যাসের প্রস্তুতি, ধর্ম, ব্যবহার, জৈব রসায়ন। দেখো সংবিধান থেকে যে চ্যাপ্টারগুলো তোমাদের কভার করতে হচ্ছে সেটা হচ্ছে গণপরিষদ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস ও প্রধান বৈশিষ্ট্য, সংবিধানের ধারা, তপশিলি অংশ, ভারতীয় নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্ট, রাজ্যের সূচনা, পুনর্গঠন ও শাসন ব্যবস্থা, ভারতীয় বিচার ব্যবস্থা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, সাংবিধানিক ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইগুলো কভার করলেই হয়ে যাবে। এছাড়া দেখো স্ট্যাটিক জেনারেল নলেজের ক্ষেত্রে তোমার পৃথিবীর উচ্চ ও দীর্ঘতম, ক্ষুদ্রতম এইগুলো এবং মহাদেশের উচ্চতম, নিম্নতম স্থান, দেশ ও রাজধানী, রাজ্য ও রাজধানী, ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প, নদীর তীরবর্তী শহর, বিভিন্ন দেশের নদ নদী, বিভিন্ন দেশের মুদ্রা, মানচিত্র গঠন, পৃথিবীর বিভিন্ন তৃণভূমি, ভারতের জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠী, বিভিন্ন শহর ও তার শিল্প, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পৃথিবীর স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ, বিভিন্ন খাল, বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, নাটক ও নাট্যকার, যন্ত্রসঙ্গীত শিল্পী। দেখো নৃত্যশিল্পী, সাহিত্যিক ও তাদের ছদ্মনাম, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, খেলার সঙ্গে যুক্ত শব্দ, খেলার সঙ্গে যুক্ত ট্রফি, খেলার সঙ্গে যুক্ত স্থান এবং বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন ব্যক্তির বিখ্যাত উক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলি। এছাড়া হচ্ছে পরিচালক ও তাদের ছবি, বিভিন্ন বিখ্যাত সংবাদ সংস্থা, বিভিন্ন দন্ত দ্রষ্টব্য হচ্ছে স্থান। এছাড়া হচ্ছে পরিমাপের একক, বিভিন্ন
পদকজয়ী ব্যক্তিগণ, বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, বিভিন্ন দেশের পার্লামেন্ট, আবিষ্কারক, বিভিন্ন ব্যক্তি অর্থাৎ জনপ্রিয় যে ব্যক্তি রয়েছে তাদের ডাকনাম ও উপনাম। এছাড়া রয়েছে বিভিন্ন ব্যক্তির উপাধি, আঞ্চলিক উৎসব, পবিত্র স্থান, ভারতের প্রথম স্থান অধিকার করেছে সেই সব ব্যক্তিত্ব কিংবা স্থান, ভারতের প্রথম পুরুষ ও মহিলা, পৃথিবীর প্রথম, এবং বিভিন্ন যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ, বিভিন্ন বিপ্লব, আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন ফোবিয়া ও ভিত্তি ইত্যাদি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে তোমরা বিভিন্ন পুরস্কার, বিভিন্ন খেলা, কে কোন পদে রয়েছে এবং রিসেন্ট কারা প্রয়াত হয়েছে, বিভিন্ন কোম্পানির সিও পদে কে রয়েছে এখন, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সাম্প্রতিক জাতীয় ঘটনা, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা, এছাড়া সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বই ও রচয়িতা রিসেন্ট পাবলিশ হয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, কেন্দ্রীয় বিভিন্ন রাজ্যের মন্ত্রিসভা, সাম্প্রতিক যে ঝড় হচ্ছে এবং পূর্বে যেসব ঝড় হয়েছে সেগুলো একটু দেখবে, বিভিন্ন সম্মেলন, সিনেমা অভিনেত্রী ও পরিচালক। দেখো কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে বেসিক কিছু কম্পিউটার থাকবে এবং কম্পিউটার বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে কম্পিউটারের নাম্বার ও লজিক গেট, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, কম্পিউটারের সুরক্ষা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাইক্রোসফট অফিস, এইসব বিষয়ে কিছু প্রশ্ন। এবং তোমাদের যে অঙ্ক রয়েছে, দেখো অঙ্ক থেকে হচ্ছে সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, অনুপাতের অংশীদারি, সমানুপাত ও মিশ্রণ, গড়, করণী, সরলীকরণ, বয়স সমস্যা, মিশ্রণ, সরল সুদ ও চক্রবৃদ্ধি, সময় ও কার্য, সময় দূরত্ব, শতকরা, লাভ ক্ষতি, স্রোত, ট্রেন, নল ও চৌবাচ্চা, ঘড়ি, পরিমিতি, ত্রিকোণমিতি ও তোমাদের জ্যামিতি থেকে আসতে পারে প্রশ্ন। দেখো জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে দেখো সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, যেমন সংখ্যা শ্রেণী রয়েছে, সংকেত ও সংকেত উদ্ঘাটন, ভেনচিত্র রয়েছে, আকৃতি রয়েছে, দিক নির্ণয়, রক্ত সম্পর্ক নির্ণয়, দর্পণ, প্রতিবিম্ব, জল প্রতিবিম্ব, কাগজ কাটা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। এই চ্যাপ্টারটা বাদ দাও, এটা তোমাদের প্রয়োজন হয় না। ডিকশনারি রয়েছে, ফিগার কাউন্টিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই চ্যাপ্টারগুলো তোমাদের কভার করতে হবে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে চ্যাপ্টারগুলো দেখতে হবে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইডিয়াম, ডিগ্রি চেঞ্জ, তোমার এরর কারেকশান, এরর স্পেলিং, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্রোভাব, ফ্রেজাল ভার্ব, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স এবং পিকিউআরএস, এইগুলো কিন্তু ইংলিশে তোমাদের দেখতে হবে। এবার তোমাদের যেটা এখানে বলা হচ্ছিল যে এক্সাম, তোমরা কর্মসংস্থান পেপারে দেখতে পেয়েছো, তোমাদের এক্সামের কথা বলা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল। সেই এক্সাম আদৌ কি হবে সেটা দেখার, কেননা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় যেখানে রাজ্য সরকার একটি বক্তব্য রেখেছিল, যেখানে বলা হয়েছিল এই ওবিসি সংক্রান্ত মামলা বিচার না হওয়া পর্যন্ত চাকরি ক্ষেত্রে শূন্যপদ পূরণ করা সম্ভব নয়। এবং লাস্ট যে তোমাদের মামলার শুনানি হওয়ার কথা ছিল 22শে অক্টোবর সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু হয়নি, কেননা যে বেঞ্চের আন্ডারে এতদিন শুনানি চলছিল সেই বেঞ্চ ভেঙে গিয়ে নতুন বেঞ্চ গঠন হচ্ছে এবং সেটা নভেম্বরের শেষ সপ্তাহে তোমাদের নতুন মামলা হচ্ছে, অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে নতুন করে এর শুনানি হবে আবার। এই শুনানির রেজাল্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এর এক্সামের ডেট সম্পর্কে ফাইনাল বলা যাচ্ছে না, কেননা পরবর্তীতে আবারও চেঞ্জ হতে চলেছে। হয়তো রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে যে এটা হবে, কিন্তু সেই হিসাবে তোমাদের প্রিপারেশন করে যেতে হবে, এখানে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না। এই নভেম্বরও কিন্তু পুরো তোমাদের কেসের রায় সম্পূর্ণ হতে পারে, সেক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু ফেব্রুয়ারিতেই হচ্ছে ধরো। গুলি প্রকাশ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ ওবিসি কেস মামলা কিন্তু শুনানি সম্পূর্ণ হলেই তোমাদের এই এক্সামগুলো যে ডিউ পেন্ডিং রয়েছে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এর পাশাপাশি তোমরা যে নতুন যে রিক্রুটমেন্টগুলো প্রকাশ হওয়ার কথা আছে, ডব্লিউবি কনস্টেবল বলো, আবগারি বলো, সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হতে চলেছে।